কোথায় কোথায় গেলাম আর কী কী করলাম সেটা নিয়েই কিন্তু আজকের পুরো ব্লগটা হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই পুরো ব্লগটা কিন্তু শেষ অবধি দেখো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বাট আমি ভালো নেই, তার কারণ শীতটা যে আমার পছন্দের সময় শীতকাল, আর উইন্টার আমাকে উপহার দেবে না তা তো হয় না। তো ঠান্ডা কাশি জ্বর এসব তো দিয়েই দিয়েছে, তবুও থেমে থাকলে চলবে না, তাই বেরিয়ে পড়েছি একদম লেডি সান্তা সেজে। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। ও, আমি কোথায় এসছি সেটাই তো তোমাদের বলিনি। আমি এসেছি কৃষ্ণনগর। এটা সেই ক্রিসমাসের দিনের ব্লগ যেটা আমি এত দিনে পোস্ট করতে পারছি, কারণ আমি একটু ল্যাথখোর আর কি বলবো। আগের বছরের ব্লগ এই বছরে আমি পোস্ট করছি, বাট কি করব, ভাবলাম ভিডিওটা যখন করেইছি তখন তোমাদের সাথে শেয়ার করে দিই। এতদিনে আমার সময় হলো। আর তার মধ্যে কি বলো তো, আমার ফোনটার তো কন্ডিশন খুব একটা ভালো না, আমি আগেও তোমাদের বলেছি। তো এই তো কৃষ্ণনগর চার্চে ঢোকার আগেই এখানে একটা ছোট্টখাট্টো প্যান্ডেলের মতো ওরা করেছিল, যেখানে যীশু খ্রিস্টের কিছু মূর্তি, আরও অনেক কিছু থিম টাইপের করা ছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেন চলে এসেছি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে। তো চলো একটু ঘুরে দেখা যাক। ভিড়টা দেখো জাস্ট। আমি অন্যবার যখন এসেছি তখন দিনের বেলা করে এসেছি, তখন একটু ভিড়টা কমই ছিল, বাট এইবারটা অনেকটা ভিড়। আর হচ্ছে রাত হয়ে গেছে আস্তে আস্তে। রাত বলতে রাত না, শীতকালে তো মানে 5:30-6টা বাজলেই সন্ধে হয়ে যায়, তোমরা তো জানোই। তো অ্যাজ ইউজুয়াল সেটাই হয়েছিল, 5:30-6টা যেহেতু বেজে গেছে তো সন্ধে হয়ে গেছিলো। আর অন্যবার কি হয়, একটু দুপুর দুপুর আসি, তাই জন্য একটু ভিড়টা কম পাই। তো রাতের সৌন্দর্যটা আলাদা রকম, সেটাও দেখলাম। অন্যবার যদিও দিন আর রাত দুটোই দেখতে পাই, কারণ দিনের বেলা আসি আর বেরোতে বেরোতে সন্ধে হয়ে যায়, তো ওই জন্য আর কি। এবার ভেতরে ঢুকছি, এখানে যদিও ক্যামেরা অন করা একটু বারণ ছিল ওই টাইমটায়, বাট আমি চেষ্টা করেছি তোমাদের সাথে যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চটা। তোমরা কে কে 25শে ডিসেম্বর কোথায় কোথায় গেছো বা কোন কোন চার্চে ঘুরতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভালো লাগবে দেখতে কমেন্টগুলো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগবে। আর আরেকটা যেটা হচ্ছে ব্যান্ডেল চার্চেও সবাই যায়, বাট আমি এখনও পর্যন্ত ব্যান্ডেল চার্চে কোনো দিনই যাইনি, যাবো করে যাওয়া হয়নি। তোমরা কে কে গেছো বলো তো, কেমন জায়গাটা? আমি শুনেছি ওই দিন নাকি 25শে ডিসেম্বরের দিন নাকি বন্ধ থাকে। তো এই হচ্ছে আমার ফুল আউটফিট, কেমন লাগছে আমায় সেটা বলো। আর এবার হচ্ছে যেহেতু ভেতরটা ঘোরা হয়ে গেছে, বাইরে এবার একটু ঘুরে আসি চলো। এই সাইডে আরও একটা জায়গা ছিল, এই যে খ্রিস্টান মন্দির লেখা, নাকি খ্রিস্ট মন্দির, সরি। তো এখানটায় এসছি। তো এই জায়গাটায় যিশুর অনেক কিছু দিয়ে একদম সাজানো ছিল, অনেক রকম যিশু কী কী করেছেন না করেছেন সব কিছু দিয়েই, অনেক রকমের ছবি দিয়ে অনেক রকম ভাবে সাজানো ছিল। আর এই জায়গাটায় হয়তো বা ওরা প্রে করে, আমার সঠিক জানা নেই, কেন আমি তো নর্মাল দিনে কোনো দিন আসিনি। তো এখানে অ্যাকচুয়ালি সত্যি কী হয় না হয় আমার জানা নেই। যারা জানো তারা কিন্তু অবশ্যই আমাকে একটু জানিও, আমার ভালো লাগবে। আর এখানে অবশ্য কিছু কিছু জিনিস লেখা ছিল, তবে ওইভাবে লেখা ছিল না। তো একটু খিদে পাচ্ছিল, এবার চলে এসেছি ফুচকা খেতে, যেটা বেশ টেস্টি ছিল। আর দেন এখানে আসলে মানে আমি যেটা খাবো সেটা হচ্ছে এই ভাপা পিঠে। তো ভাপা পিঠেটাও নিয়ে নিলাম, কারণ আমি এর আগে 2বার গেছি আর এই নিয়ে 3বার। তো যে কবার গেছি আমি কিন্তু এটা খেয়েছি, কারণ আমাদের বাড়িতে কিন্তু ভাপা পিঠে হয় না। তোমাদের কাদের বাড়িতে হয় তোমরা জানিও। আমাদের বাড়িতে তো হয় না, বাট আমি এটা খেতে বেশ ভালোবাসি। তো অ্যাজ ইউজুয়াল এটা ভালো খেতে। আর এই যে কটন ক্যান্ডি, এটা আমার ভীষণ পছন্দের। তো এটা আমি পেলে খুব খুশি হয়ে যাই। বিশেষ করে কেউ কিনে খাওয়ালে তো স্পেশালি আমি খুব খুশি হয়ে যাই। নিজেও কিনে খাই, বাট কেউ দিলে বেশি খুশি হই। তো যাই হোক, এবার ভাবলাম বাড়ির জন্য কিছু নেওয়া যাক, তাই এখানে বাদাম নিতে চলে এসেছি। বাদাম, নিমকি অনেক কিছুই নিয়েছি যদিও বাড়ির জন্য। তো এই তো ঘোরা টোরা তো কমপ্লিট। এখন
ভাবছি আমাদের একটু খেতে যাওয়া দরকার, তাই এখানে চলে এসেছি খেতে। এটা হচ্ছে মাদারসাট, আমার সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট কৃষ্ণনগরের মধ্যে। এই যে এটা হচ্ছে এই সাইডটায় না বাফেট ছিল, তো এই সাইডটায় আমরা ফার্স্টে এসে দেখলাম যে এখান থেকে খাওয়া যায় কি না, বাট আমার মনে হলো যে আমার ভেতরে খেতেই আমি বেশি পছন্দ করব, তো ওই জন্য এখন এই চারিদিকটা কেমন সাজিয়েছে দেখে নিয়ে তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করে নিলাম যে কতটা সুন্দর সাজিয়েছে। তারপর এখানে আসলাম। আর মাদ্রাসাটির একটা জিনিস কি, যে এতটা ভিড় হয় যে ওদের ওই যে কোনো ফেস্টিভ্যাল টাইমে না টোকেন সিস্টেম করতে হচ্ছে, তো ওই টোকেন সিস্টেমের জন্য প্রায় 1-1.5 ঘন্টা ওখানে তো আমাদের দাঁড়িয়েই থাকতে হয়, খাবারের অপেক্ষা করে করে আর কি টাইম শেষ হয়ে যায়। এটা একটা সবচেয়ে বড় প্রবলেম, বাট যাই হোক ভালোই লাগছিলো। বাট দেখো আমার ক্যামেরাটার কি বাজে কন্ডিশন, পুরো ঘোলা ঘোলা লাগছে ভিডিওগুলো, কিন্তু আর কি করা যাবে। এই যে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস মাদ্রাসাটা, সেটা হচ্ছে এই রোবট কিন্তু প্রত্যেকটা টেবিলে গিয়ে খাবার সার্ভ করে, মানে খাবার দিয়ে আসে, মানে খাবারটা নিয়ে যায় অ্যাকচুয়ালি, আর যারা থাকে তারা দিয়ে দেয়, সার্ভ করে দেয়। আর এখানে নিয়েছিলাম ফায়ারি উইংস অ্যাজ এ স্টার্টার, এটা ভালো ছিল খেতে মোটামুটি। আর দেন মাটন বিরিয়ানি, এটাও মাদ্রাসাটার মাটন বিরিয়ানি আমার ভালোই লাগে, মানে বিরিয়ানিটাই ভালো লাগে। এবার আর কি, দেখতেই পাচ্ছ বাড়ি এসে আমি কটন ক্যান্ডিটা মজার সাথে খাচ্ছি, কারণ রাস্তায় ধুলোবালি ছিল, রাস্তায় আর খাইনি, তো আমি খেতে থাকি। তোমরা যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সো বাই।